নওজওয়ান তরুণেরা ও নবী পাকের দিওয়ানারা আসো একটুখানি আলোচনা করি। আরে নবী দয়ার নবীর আলোচনা আমি আপনি শুনতে বসেছি, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা তুমি আমি যতই শুনবো আমাদের ঈমান আরো মজবুত হবে। মসজিদে নববী শরীফে বসে রয়েছে আল্লাহ নবী সাহাবা সবাই বসা, নবী আমার সাহাবাদের পরীক্ষা নিতে রয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে নাও, আমি নবী তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো? আল্লাহ নবী আবার বললেন, বাবা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাও? কোনটা চাও বাবা বলো। ওই সময় নবী পাকের প্রেমিক সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যতই ভালোবাসেন, আপনি আমাকে যতই মহব্বত করেন, তার থেকে অধিক 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 প্রেম আপনাকে আমরা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই জন্য শয়তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে না। আল্লাহ নবী আমার বললেন, যদি কোনো কাজে তোমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলো, যদি কারোর কথায় শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলো, তখন কি হবে? ওই সময় আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার হাতে হাত আমরা দিয়েছি ওনার কাছ থেকে কোনো দিনের জন্য আমরা সরে যাব না, ওনার কাছ থেকে কোনো দিনের জন্য আমরা সরে গিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করব না। কেননা নবী পাক জবানে জানিয়েছেন, ওমান তাসাব্বা মিন কওমিন ফাহুয়া মিনহুম। এই যুবক তরুণীরা শুনে নাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন যে বাজারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে, আল্লাহ নবীকে প্রেম করবে, আল্লাহ নবীকে সম্মান করবে, রাসূলুল্লাহর সুন্নাতগুলো নিয়ে জীবন পার করবে, অবশ্যই কিয়ামতের দিনে হাশরের ময়দানে তারাই আমার কাতারে থাকবে। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে কতটা প্রেম করতেন শুনে রাখো। কিন্তু তাও আমার নবী সাহাবাদের পরীক্ষা নিতে লেগেছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা যদি শয়তানের সঙ্গে বন্ধুত্ব না করো, তাহলে প্রথম কাজ আমি তোমাদেরকে দেবো, এই কাজটা কি তোমরা করতে পারবে? বাবা এই যুবক শুনে রাখো, ওই সময় নবী পাকের প্রেমিক আশিকরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি যেটা বলবেন ওটাই আমরা শুনবো, ওটা থেকে আমরা পিছু পা হটবো না, ওটা থেকে আমরা সরে যাব না। ওই সময় নবী পাক আবার বলতে লাগলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আমার নবী পাক সাহাবাদের বুঝাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি শয়তানের সঙ্গে দুশমনি করতে যাও তাহলে রাসূলুল্লাহকে পাবে, তোমরা যদি শয়তান থেকে বাঁচতে যাও মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা পাবে। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ যখন করেছো বা শয়তানকে প্রাধান্য না দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন ভালোবেসেছো, নবী তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছে বাবারা, মেসেজটা হলো এটা, ফি সাকাকিল মদিনা, এই মদিনার জমিনে অনেক হারাম কাজ প্রবাহিত শুরু হয়ে গেছে, অনেক হারাম কাজগুলো আরম্ভ হয়ে গেছে। ওই হারাম কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো মদ। এই মদটাকে তোমাদের ঘরে বন্ধ করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলো, বাবা সাহাবারা মদটাকে তোমরা বন্ধ করতে পারবে? বাবা হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নবীর সামনে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমি ওমর ফারুক আমি আপনাকে কথা দিলাম, এই মদিনার জমিনে কোনো হারামটাকে বিস্তার হতে দেব না, এই মদিনার জমিনে কাউকে হারাম আর খেতে দেব না। কেননা দুরজাহানের সুলতান বলে দিয়েছে, হারাম
হারাম হারাম হারাম, ওটা আর মদিনার কোন মানুষ যেন পান না করে। এই যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুক যখন নবী পাককে শোনাতে লাগলেন, ওই সময় সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের ভাই উমর যখন দাঁড়িয়ে গেছে তখন আমরাও সবাই দাঁড়িয়ে গেছি, আমরা সকলে আমার ভাইয়ের পিছনে পিছনে থাকবো। এই যুবক তরুণীরা ওই সময় নবী আমার কি বলেছিল শুনে নাও। হযরত ওমর ফারুককে বলেছিল, বাবা ওমর ফারুক, তুমি এত বড় কাজ করতে যাচ্ছ, তোমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। এ বাবা উমর, তখন তুমি কি করবে? ওই সময় ওমর ফারুক বলেছিল, কারোর মায়ের কেউ দুধ খেয়ে থাকে, আমি উমর আমার সামনে এসে মোকাবিলা করো কার মায়ের কতটা দুধ খেয়েছে, কেননা আমি যা তার হাতে হাত দিইনি, আমি হাত দিয়েছি তো দিয়েছি আমার ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। আর জোরে কি গো, আমি আপনি ধন্য হয়েছি কার ওসিলায়? বলুন কার ওসিলায়? কার ওসিলায়? মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার রাসূলুল্লাহর ওসিলায় ধন্য হইনি আমরা? বলুন বলুন, আপনারা কিসের জন্য এসেছেন? নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত, কিসের জন্য বসে আছেন? যতক্ষণ মাহফিল হবে আপনারা বসে থাকবেন কেন? তাদের থেকে আপনাদের পানিশমেন্টটা আলাদা হবে, তাদের থেকে আপনাদের বসাটা আলাদা। তারা বসেছে শয়তানের ওয়াসওয়াসায়, আর আপনারা বসেছেন রাসূলকে প্রেম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে বসেছেন? রাসূলকে। আর রাসূলকে ভালোবাসলেই আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে রাসূলকে প্রেম করো। হযরত ওমর ফারুক আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার হাতে হাত দিয়েছি, তারা যদি আমাকে মারে, তারা যদি আমাকে আঘাত করে তো করবে, তাতে কোনো আমার যায় আসে না, কিন্তু সুলতান বলেছে হারাম, এটা বন্ধ করতে হবে। কে বলেছে? সুলতান বলেছে, দুনো জাহানের বাদশাহ বলেছে, মুহাম্মদ রাসূল বলেছে। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতে ওমরের গর্দন গেলেও যায় আসে না, না গেলেও যায় আসে না। মুহাম্মদ রাসূল যখন বলেছে ওমর বেরিয়ে পড়েছে। আমার রাসূল তখন বলেছে, ওমর তুমি রাসূলকে ভালোবেসো, বেরোচ্ছ যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসছে। আজকে সমাজে আমার রাসূলুল্লাহর প্রেমিকদের অভাবের জন্য আল্লাহর গজব আসছে। কথা ঠিক না ভুল বলছি? গজব আসছে। আর রাসূলুল্লাহর প্রেমিকদের অভাব যদি না হতো, আলহামদুলিল্লাহ আমরাও গজবের সম্মুখীন হতে পারতাম। গজব আসতো না কেন? আমরা প্রকৃত মুহাম্মদ রাসূলের প্রেমিক। আমাদের বাড়িতে নবী আছে, সমাজে নবী আছে, সব জায়গাতে আমরা মুহাম্মদ রাসূলকে রেখেছি। গজব কি করে আসবে? আল্লাহ বলছে, যাকে ভালোবাসতে বলেছি তাকে যদি তোমরা ধরে নাও তো গজবের সম্মুখীন তোমরা কোনোদিন হতে পারো না। কেন? আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি তোমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আর তোমরা রাসূলকে ধরেছো, তোমরা জান্নাতি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। গজব কোনোদিন আসবে না। কিন্তু আমরা বসে বসে যার জন্য হাত তুলছি সেই আবার আমাদের আঘাত করছে, তারাই আবার আমাদের আঘাত করছে। ওলামা হাজরাতরা হক কথা বলে, ওলামা হাজরাতরা সঠিক কথা বলে, মেম্বারে উঠে সমাজের মানুষকে বলে, আসো গো এই মাহফিলে বসো গো, বসলে নাজাত হয়ে যেতে পারে, এই মাহফিলে বসলে গুনাহ করেছো, অন্যায় করেছো, মাফ হয়ে যেতে পারে, এই মাহফিলে বসলে আল্লাহকে খুশি হতে পারে, আল্লাহকে খুশি করা যেতে পারে, এই মাহফিলে আসো গো আপনাদের বাঁচানোর জন্য। যেমন মুহাম্মদ রাসূল আমার পাথরের আঘাত খেয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই রকম ভাবে ইমানি মাহফিলে এসে ওলামা হাজরাতরা বলছে, তাদের জন্য আবার দোয়া করছে, তাদের ঘর থেকে জোর করে মাইকের আওয়াজ শুনিয়ে বার করে মাহফিলে বসাচ্ছে, আবার তারাই ঘুরে সমালোচনা করছে, তেনারাই ঘুরে আবার উল্টো পাল্টা বলছে, আবার ওলামা হাজরাতদের আক্রমণ করার চেষ্টা করছে। এদের ঘরে কেন সমাজ এরকম হলো? কেন সমাজের দিমাগ পরিবর্তন হলো? কেন না,
সমাজ তো রাসূলুল্লাহর আশিক, সমাজ কোনোদিন রাসূল ছেড়ে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। তাই আজকে দিনেও যারা এসেছেন রাসূলকে প্রেম করেন বলে এসেছেন, বন্ধুত্ব পৃথিবীর কারোর সঙ্গে যদি নাও থাকে, মুহাম্মদ রাসূলের সাথে বন্ধুত্ব থাকলেই নাজাত। জোরে বলুন। আর মুহাম্মদ রাসূল ভালোবাসতে বলেছে তাই ভালোবাসবো, মুহাম্মদ রাসূল সকলকে প্রেম করতে বলেছে তাই বাসবো। কিন্তু ভালোবাসতে গিয়ে আমার ঈমান, আমার আমল তাদের কদমে পড়ে যেন আমরা তাদের মতো না হয়ে যাই। আমাদের নীতি, আমাদের কাজ মুহাম্মদ রাসূল আমাদেরকে ফলো করে চলতে হবে। নীতি কাজটাকে আমাদের ঠিক রাখলে শয়তান কোনদিন আমাদের শত্রু হবে না। ও শয়তান বলতে বাধ্য হবে যে না, এরা যে মুহাম্মদ রাসূলকে ধরেছে একে কোনদিন ছাড়বে না। অতএব আমাদের হার হলো মুহাম্মদ রাসূলের উম্মতের জিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জিত হলো, উম্মতের জিত হলো। আরে সেই রাসূলের উম্মত আমরা। আজকে সমাজে হযরতে উমর ফারুকের অনুসারী আমরা, হযরতে উসমানে গনি হুজুরের অনুসারী আমরা, হযরতে আবু বকর সিদ্দিকের অনুসারী আমরা। দেখুন আমাদের কথাবার্তা কাজ কেমন কেমন হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন মাশাআল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। जरे হবে না আর একটু मोहब्बते হবে না? छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला, रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला, वाला आले सय्यिदिना। जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए, जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। बोलो ना सुभान अल्लाह, नारे तकबीर। सिलसिला हक मुजाद्दिद ज़मान, सिलसिला हक मुजाद्दिद ज़मान, दादा पीरेर हक सिलसिला গ্রামবাসী বৃন্দ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি সাহেবান,
छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह माशाअल्लाह। नक्शे कर लेंगे सीने पर नाम सरबरीदी का, नक्शे कर लेंगे सीने पर नाम सरबरीदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। रसूलुल्लाहर नामेर ওসিলাতে বড় বড় আযাব ছোট ছোট আযাবকে আল্লাহ দূরে সরিয়ে দেয়। জোরে বলো छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्र दुनिया की। ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह। বাবেরা নওজোয়ান তরুণেরা আসো আমার নবী পাকের কথা বলছিলাম। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরত ওমর ফারুককে বললেন বাবা যাও, কেননা আমার রাসূলুল্লাহর কথা মতো কাজ করতে হবে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় হযরত ওমর ফারুকের সাথে সাথে সাহাবারা সবাই মিলে দাঁড়িয়ে গেল, সবাই মিলে হযরত ওমর ফারুকের সঙ্গে বেরিয়ে পড়েছিল। এই যুবক তরুণীরা ওই সময়তে আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন, ঈমানটাকে পরীক্ষা করতে লেগেছে। কাদের ঈমান? সাহাবাদের ঈমান। হযরত ওমর ফারুকের সঙ্গে সমস্ত সাহাবারা এক এক করে বেরিয়ে পড়েছে। কি বন্ধ করতে? মদটাকে সুলতান হারাম বানিয়েছে, মদটাকে হারাম করে দেওয়া হয়েছে, এটাকে বন্ধ করতে হবে। তাই হযরত ওমর ফারুক বেরিয়ে পড়েছে, সাহাবারা সবাই মিলে বেরিয়ে পড়েছে। আহারা কেমন নবীর আশিক, কেমন নবী দেওয়ানা ছিল। এই যুবক তরুণীরা মদিনার নদীতে ঘুরিতে ঘুরে 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 দেখতে লেগেছে কোন জায়গায় মদ বিক্রি হচ্ছে, ওই জায়গায় গিয়ে তাদের ঘরে বুঝাতে লেগেছে খবরদার আজ থেকে আপনারা মদ থেকে বিক্রি করবেন না, আজ থেকে আপনারা মদ কোনোদিন দেবেন না। কেননা দুরজাহানের বাদশা যাকে আপনারা ভালোবাসেন প্রেম করেন, এই মদিনার মানুষ শুনে রেখে দাও, ওই রাসূলুল্লাহ তোমরা উম্মা, ওই রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো প্রেম করো, খবরদার ওই রাসূলুল্লাহ হারাম করে দিয়েছে, তাই বলে তোমরা কোনোদিন এটাকে গুরুত্ব দিও না গো, এটাকে কোনোদিন প্রাধান্য দিও না গো। এই যুবক তরুণীরা ওই সময় আমার নবী পাকের সাহাবারা তাম মদিনা জুড়ে মিশন চালু করে দিয়েছিল, ওই মিশনেতে কামিয়াবি হয়েছিল। সমস্ত সাহাবারা বন্ধ করতে সাকসেসফুল হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। আর তরেতে আস্তে আস্তে করে আল্লাহ নবী দরবারে এসে সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাককে সালাম দিয়েছে, নবী আমার সব কিছু খবর রেখেছে। আল্লাহ নবী নবী আমার ওই সময় সমস্ত সাহাবাদের ঘরে বলতে লেগেছে বাবারা আমি নবী তোমাদেরকে বন্ধ করতে বলেছি না, বাবা তোমরা বন্ধ করতে পেরেছো বাবা। আল্লাহ নবী সমস্ত সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আমরা বন্ধ করতে কামিয়াবি হয়েছি, অবশ্যই আমরা বন্ধ করে ফেলেছি, আর কোনো দিকে হারাম নেই, সব কিছু আমরা বন্ধ করে দিয়েছি। ওই সময়তে আমার রাসূল পাক বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে নাও, আমি নবী তোমাদের এই কর্মকাণ্ড দেখো
খুশি হয়ে গিয়েছে। কেননা মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাদিসের মধ্যে রয়েছে যে বাজারা রাসূলকে ভালোবাসবে, যে বাজারা রাসূলকে প্রেম করবে, অবশ্যই তাদের কাজ হবে হাতের দ্বারা অন্যায়টাকে রোকা। হাত দ্বারায় যদি তোমরা কামিয়াবি না হও, তাহলে জবান দিয়ে তোমাদের অন্যায়গুলোকে রুখতে হবে। জবান দিয়ে যদি অন্যায়গুলোকে বন্ধ না করতে পারো, ওটাকে মন দিয়ে দিল দিয়ে তোমাদের ঘৃণা করতে হবে। ওটাকে ঘৃণা করলে তবেই রাসূলুল্লাহ শাফাত পাবে। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, সমাজে আপনাদের যদি আমি বলি, এখন সমাজে কি হতে লেগেছে, নারী আর পুরুষের মধ্যে জিনা হতে লেগেছে। নারীরা এমন পর্দাহীন হয়ে গেছে, ওই নারীরা যখন রাস্তায় বের হতে লেগেছে, অনেক পুরুষ তার দিকে নজর দিতে লেগেছে। কেন নারীদেরকে পুরুষরা নজর দেবে? যুবক তরুণীরা, ওই নারীটা যদি হিসাবের মধ্যে থাকতো, ওই নারীটা যদি ফরজটা আদায় করতো, পর্দা করা তোমার জন্য ফরজ করেছে আল্লাহ, তাই নারীরা যদি পর্দার মধ্যে থেকে ওই ভাবে লেবাসে বের হতো, একটাও পুরুষ তাদের দিকে নজর দিত না। অথচ নারীদের পর্দার নাম করে এমন এমন ড্রেস বা এমন এমন হিজাব তারা পড়েছে, বাইরে বের হয়েও তারা জিনা শিকার হতে লেগেছে। খবরদার, এটা আমার রাসূলুল্লাহ বন্ধ করতে বলেছিল। এই যুবক তরুণীরা, সমাজের মধ্যে পাওয়া যাবে অনেকে আমার হারাম খেয়ে ফেলেছে। সমাজের মধ্যে পাওয়া যাবে অনেকে ডাইরেক্ট রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম জিনিসটাকে মুখে নিচ্ছে। এই যুবক তরুণীরা, উম্মত প্রেমিক শুনে রেখে দাও, আল্লাহ নবীর আশিকরা শুনে রেখে দাও। নবী আমার বলেছিল, বাবা সাহাবারা, মান রা মিনকুম মুনকারান, খবরদার যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, তোমরা হাত দিয়ে ওটাকে বন্ধ করবে। যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, তোমরা জবান দিয়ে বন্ধ করবে। যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, দিল থেকে ঘৃণা করবে। এই যুবক তরুণীরা, আজকে সমাজে যদি আপনাদেরকে আমি বলি, কজন আপনারা অন্যায়কে বন্ধ করেছেন, কজন আপনারা অন্যায় থেকে দূরে সরে গেছেন? এই যুবক, এটা যদি আমি আপনাদের ঘরে বলি, তখন আপনারা আমাকে উল্টে খারাপ বলবেন। হুজুর, এই কথা কেন আপনার বলতে যাচ্ছেন? এই কথা কোনো প্রয়োজন ছিল না, কেননা সমাজে যা হচ্ছে হোক, এটা আপনাকে বলতে হবে না, আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি। এই যুবক তরুণীরা, না না, আজ থেকে 1000 বছর আগে নবী আমার, দয়া নবী আমার যে মিশনটা চালিয়েছিল, ওটা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসা হবে। আরো জোরে বলো, আর যদি আমার রাসূলুল্লাহর ওই কথাগুলোকে যদি প্রাধান্য দাও, ওই কথাগুলোকে যদি আপনারা না মানে, কোনদিনের জন্য আল্লাহ নবীকে আপনারা পেতে পারেন না। এই যুবক শুনে না, আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে কোরআনটা যেমন তোমার আমার জন্য দলিল রয়েছে, হাদিসটাও তোমার আমার জন্য দলিল রয়েছে গো। খবরদার, কোরআন হাদিসকে আমরা ছেড়ে দেবো না। কোরআন হাদিসকে ছেড়ে দিলে ইসমা কিয়াস থেকে দূরে সরে যাবেন। ইসমা কিয়াস থেকে দূরে সরে গেলে আর কোনো সাহারা পাবেন না। তাহলে শয়তান আপনাদের বন্ধুত্ব করতে অনেক সহজ হিসেবে নিয়ে নিতে পারবে। এই যুবক তরুণীরা, তাই আজকে সমাজে যেগুলো করতে লেগেছে, যেগুলো করতে যাচ্ছে, ওইগুলোকে আগে কে কি করলো জানি না, ওগুলো আগে দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে বন্ধ করতে হবে। কেননা আমিও সমাজের গার্জেন, আপনিও সমাজের গার্জেন। আপনার বাড়িতে বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, আপনাকে গার্জেন হিসেবে, সিকিউরিটি হিসেবে আপনাকে কাজ করতে হবে। এই যুবক, শুধু খেলে, শুধু ইনকাম করলে, শুধু বাড়িতে জামা কাপড় কিনে দিয়ে সুখে থাকতে পারবেন না গো। শুধু ইনকাম করে, বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি, গাড়ি নিয়ে আরাম করে মজা করে দুনিয়া থেকে চলে যাব, এটা তোমার আমার দুনিয়া নয়। এই যুবক বানিয়েছে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দারা খবরদার, তোমরা দুনিয়ায় গিয়ে টাকা পয়সা, পয়সা টাকা, এই সব কিছুর দিকে তোমরা ধাবিত হয়ে আল্লাহ তার রাসূলকে কোনোদিন আজ ভুলে যাও। খবরদার, কোনোদিনের জন্য না যেন ভুলে যাও না। আজ
আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আমার বাড়িতে বিবি রয়েছে, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, আমার বাড়ির মেয়েটা যেন পর্দা না হয়, আমার বাড়ির মেয়েটা যেন বেপর্দা হয়ে বাইরে না বের হয়, এটা দেখার দায়িত্ব আপনার আমার থাকবে। আমার বাড়ির বিবি রয়েছে, ওই বিবিটা যেন বেপর্দা না হয়, এটা দেখার দায়িত্ব আপনার আমার থাকবে। কেননা আপনি যদি দায়িত্ব শুধু পয়সা মাল ইনকাম আদি আর জামা কাপড়ের দায়িত্ব শুধু নিয়ে নেন, তাহলে আপনি জানেন, শুনে রেখে দেন, আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কবরে সবাই নিয়ে রেখে চলে আসবে, তখন আপনার বিবিটা অন্যায়কারী হবে, এই যুবক আপনার ওই মেয়েটা অন্যায়কারী হবে, আপনার বাচ্চাটা অন্যায়কারী যখন হয়ে যাবে, তখন ওই সওয়াবগুলো গুনাহগুলো কবরের মধ্যে যেতে থাকবে। খবরদার, তাই কোরআনের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন নিজে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়েছো, তুমি যেমন রাসূলকে ভালোবাসতে লেগেছো, তোমার আহল পরিবারকেও তুমি রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে মরো, তবেই তুমি নাজাত পাবে, না হয় তুমি নাজাত পাবে না। তুমি ভালো মন্দ খাবার দিলে, ভালো মন্দ পোশাক দিলে, তারা পড়বে, আনন্দ করবে, ফুর্তি করবে, তাদের জন্য ইনকাম আদি করে দিয়ে তুমি মরে যাবে। তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে তারা তোমার টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করবে না। বুদ্ধিমানদের কাজ এটা হবে, তুমি নিজে যে সঠিক রাস্তা ধরেছো, সঠিক রাস্তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো পথ, ওই রাস্তা যখন নিজে ধরেছো, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার আহল পরিবার সবাইকে ওই রাস্তার মধ্যে রেখে যাওয়ার দায়িত্ব তোমার আমার। যদি রেখে যেতে পারো, তোমার লাশ কবরে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূল তোমার আপন হবে। আরো জোরে কি গো বাপেরা, এ প্রতিজ্ঞাবদ্ধ করবেন না? আজকে শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়ে ব্যাস বাড়িতে চলে যাব বিরিয়ানি খেলিয়ে না। আজকের এসেছি যখন আল্লাহ যতজনকে আনিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ করে উঠতে হবে ইনশাআল্লাহ। রসুল ১৫০০ বছর আগে যে মেসেজটা দিয়েছিল, ওই মেসেজটা পক্ষান্তরে পালন করার দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদীর। আমার দায়িত্ব আমি পালন করব আর সবাইকে পালন করাবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কে কি করছে ওদিকে দেখলে হবে না, কেন আমরা ভারতবাসী, পশ্চিম বাংলায় বাস করি, অনেক জাত আমাদের সাথে বাস করে, আমরা মুসলমান, আমরা অনুসারী কার? মুহাম্মদ রাসূলের। আল্লাহ তার রাসূলের অনুসারী, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাহলে আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের সন্তানকে হারাম থেকে বাঁচাতে হবে না? হবে না? বলুন। আমাদের বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে, আমার বিবির দায়িত্ব আমাকে নিতে হবে। আমার বাচ্চা, আমার বিবির দায়িত্ব যদি আমি না নিই, তাদের যদি শুধু ইনকাম করলাম, পয়সা করি, সবকিছু তাদের দিয়ে গেলাম, চোখ বন্ধ হলো, তারা নিজেরা মারামারি লিপ্ত হয়ে গেল, কখন সবরেশানি করবে আর কখন দোয়া করবে, কখন আপনার কথা মনে করবে। অথচ দেখুন কত কষ্ট করেন আপনারা। আমরা জলসা ফিরে যখন যাই, জলসা থেকে যাওয়ার পথে দেখি অনেকে কবি বোঝাই করে নিয়ে যাচ্ছে, অনেকে ২:৩০ বাজে, ১:৩০ বাজে বাজারে দাঁড়িয়ে পড়েছে, মাল বেচছে। আল্লাহু আকবার, কত কষ্ট হয়। ২:৩০-৩:০০ বাজে ভ্যান চালায়, শুধু ভ্যান চালায়, ভ্যান চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাদের জন্য খাটছে? এই বাচ্চা, এই বিবি, এরা সুখে থাকবে বলে, এরা ভালো থাকবে বলে, ওই জন্য রাতকে দিন, দিনকে রাত করছে। অথচ ওই গরিবটাই কামিয়াবি হচ্ছে, ওই গরিবটাই সফলতার রাস্তা হাঁটতে শুরু করেছে, ওই হালাল পয়সা ইনকাম করছে, আবার বাচ্চা, আবার বিবিকেও হালাল পয়সা ইনকাম করে খাওয়াচ্ছে, আবার তাদের ঘরেও ফজরের নামাজটা পড়ানো শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব আর বড় লোকের কথা আমার মনে পড়ে গেল, একটু বলি। দিন আয় দিন খায়, ওই মানুষটা তো গরিব মানুষ,
বাচ্চা কাচ্চাদের নিয়ে শান্তির সঙ্গে খুব ভালোবাসায় সংসার চলে, খুব সুন্দরভাবে সংসার চলে। আর তার ঠিক পাশেই একটা বড় লোক, কি গো শুনছেন তো নাকি, তার পাশেই বড় লোক, কোটি টাকার মালিক, এক বাপের একটা ছেলে, গাড়ি বাড়ি পয়সা কোনো দিক থেকে অভাব নেই। হঠাৎ রাত্রি একটা গভীর আওয়াজ আসছে, ওই আওয়াজটা শুনে গরিব মানুষটা বেরিয়ে পড়েছে। কোথায় থেকে আওয়াজ আসছে? দেখছে আওয়াজ আসছে তো আসছে আমার বাড়ির পাশ থেকে। যখন বাইরে বের হয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছে, আমার বাড়ির পাশে যে মালিকটা ছিল, যার বাড়ি যার গাড়ি, ওই মালিক একটা বালিশে মাথা দিয়ে কাঁদছে। তার ছেলে তাকে মারার জন্য ছুটে ছুটে যাচ্ছে। মা তাকে জোর করে ধরে বলছে, বাবা তোর আব্বাকে মারিসনি, তোর আব্বাকে মারিসনি, কত কষ্ট করে মানুষ করেছে। মায়ের কথা ছেলে কেন শুনবে? বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। ও ছেলে মায়ের কথা শুনতো তো হয়ে যেত, যদি হুঁশ থাকতো তো মায়ের কথা শুনতো, বাপকে চিনতো, মাকে চিনতো, ভাইকে চিনতো। যদি হুঁশ না থাকে কি করে চিনবে? আর হুঁশ না থাকার জিনিসই সে খেয়ে ফেলেছে। কথা বুঝছেন না? হুঁশ না থাকার জিনিস সে ভক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। হুঁশ থাকবে কি করে? মাকে ঠেলে বেরিয়ে যাচ্ছে বাপকে মারতে, মা আবার জোর করে ধরে ফেলছে, আবার ছুটে ছুটে যাচ্ছে, আবার ধরে ফেলছে। বাপ বলছে আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। ওই সময়তে ওই গরিব মানুষটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেননি তো কি হয়েছে, আপনি আমাকে মোহাম্মদ রাসূল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন নারে দেখবে। দিন আনে দিন খায়, তার বাড়িতে মোহাম্মদ রাসূলকে রেখেছে। কেমন? ওই পয়সা ইনকাম করে আসার পরে যখন জোহরের সময় হয়ে যায়, বিবিকে বলে খাওয়া দাওয়া রান্না বান্না তুমি তৈরি করো, করার সাথে সাথে আমি নামাজ পড়ে আসবো, আমি নিজে রান্না, আবার যদি দেরি হয় তো আমি নিজে জাল দিয়ে দেবো, তুমি নামাজটা পড়ে নেবে। ওই গরিবের সংসারের মধ্যেও আল্লাহ তার রাসূলকে রেখেছে, তার বাচ্চাটাও নামাজি হয়ে গেছে, কন্যাটাও নামাজি হয়ে গেছে। তাইতে গর্ব করে বলছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমি গরিব হয়েছি তো কি হয়েছে, দুনিয়া দুনি তো কি হয়েছে, আমাকে মোহাম্মদ রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো সমাজে এইরকম চেষ্টা করতে হবে না? কে কি করলো ওদিকে ফলো করলে হবে না। আমরা মোহাম্মদ রাসূলকে ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বলেছে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে আটকাও। আমার বাড়িতে প্রথম আটকাবো, আমার বিবি বেপর্দা যাতে না হয়, আমার হাত আছে সেটা নিয়ে কাজে লাগাবো। আমার বাচ্চা যেন বেপর্দা না হয়, হাত আছে ওটা নিয়ে কাজে লাগাবো। আমার ছেলে স্কুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ স্কুল থেকে চলে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমিও যাব, আমার ছেলেকে বলবো। আমি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে যাব। আমার বিবিকে এশার নামাজ পড়িয়েছে, কোরআন শোনাবো। আমি কোরআন পড়ছি, তুমি শোনো, বাচ্চাদেরকে বসিয়ে রাখো, কোরআন শোনো বাবা, বাংলা পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া ব্যক্তি সব বসো, সব বসো, কোরআন শোনো, আল্লাহর কোরআন। বাপ পড়ছে, বাচ্চা শুনছে, স্ত্রীও শুনছে। আবার ওই বাপটা কোরআন তুলে দিল, নাও তুমি একটু পড়ো দেখি, আমি শুনি। আবার মা পড়ছে, বাচ্চাও শুনছে, বাবও শুনছে। ওই বাড়িতে শান্তি আসতে পারে না? বলুন বলুন, ওই বাড়িতে কোনোদিন খারাপই আসতে পারে? তাহলে আপনি গার্জেন, আপনার ভূমিকা কি থাকলো? আজকে তো 100% মধ্যে 75% বাড়িতে গিয়ে দেখুন স্বামী স্ত্রী ঝগড়া। কি গো ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়াটা হবে কেন? কে ঝগড়া করছে, কার বাড়িতে ঝগড়া হচ্ছে, ওটা সমালোচনা করা আমার সময় নেই। কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে ভালোবেসেছি যখন, প্রেম করেছি যখন, অবশ্যই আমার বাড়িতে শান্তি আসবে তখন যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় আমরা চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন আমরা চলছি? একটু বুকে হাত দিয়ে চিন্তা করি। রাত্রিরে আমরা চিন্তা করেছি, আহা এত পয়সা খরচা করছি শুধু দুনিয়া 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 দুনিয়া, কোথায় আমার বাচ্চাটা, কোথায় আমার বিবি, কোথায় আমার কন্যা? একটু খবর নিয়েছি, বাবা ফজরের টাইম হয়ে গেছে, একটু নামাজটা পড়ে নাও। বাবা জোহরের টাইম হয়ে গেছে, চলো নামাজটা পড়ো। কি গো নামাজের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আজকে সমাজে দেখুন, স্বামী কত কষ্ট করে কাজ করে আসছে, বাড়িতে ঢুকছে, স্ত্রীকে বলছে কই গো একটু পানি দাও। স্ত্রী বলছে তুমি পানি ঢেলে খেয়ে নাও। কি গো শুনছেন তো নাকি? তুমি ঢেলে খেয়ে নাও কেন? স্ত্রী কথা শুনছে না কেন? আপনার ওয়াইফ কথা শুনছে না কেন? দোষ তো আপনার।
কেন আপনি বাড়ি থেকে বেরোনোর সময় সালাম দিয়ে বেরোতে পারেননি, আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে পারেননি, আপনি বাড়িতে নামাজ কাজা করে বসেছিলেন, আপনার বিবি কোরআন জানে, আপনার বিবি ভালো সুরে কোরআন পড়তে জানে, কিন্তু আপনার মতো সে হয়ে গেছে কোরআন পড়া ভুলে গেছে। তাই আপনাকে দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে, এই দায় আপনাকে নিতে হবে, এই দোষ তো আপনার। আপনি যদি কোরআন পড়তেন, নামাজ পড়তেন, আপনার বিবিও দেখে দেখে নামাজ পড়তো, কোরআন পড়তো, আপনি সফর থেকে ফিরে আসে দাঁড়িয়ে থাকতেন, আপনার বিবি আপনাকে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। সেইগুলো দরকার আছে না নেই? বলুন বলুন, সমাজে এগুলো প্রয়োজন আছে না নেই? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমাদের হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোন রকম ভাবে খারাপ কাজ আমরা করব না, আর আমার বাড়িটা পরিবর্তন করার প্রতিজ্ঞাবদ্ধ নিলাম। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু ন্যায় কথা বলছি বাবা, খবরদার এই কাজটাকে একটু প্রাধান্য দিন। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার, দেখে নাও রওজা তোমার। জোরে হবে না? দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলিহি। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখে না রওজা তোমার, বলুন না সুবহানাল্লাহ। দেখে না রওজা তোমার রাসূলুল্লাহ, কি হবে ও পায়ামার রাসূলুল্লাহ, কি হবে ও পায়ামার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো সঙ্গে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি